নমস্কার, জ্যোতিষ জ্যোতি অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই স্বাগত। তার কারণ জ্যোতিষ জ্যোতি অনুষ্ঠানের জন্যই আপনারা বসে থাকেন, সেই আপনাদের প্রিয় মানুষকে পাওয়ার জন্য, তার সঙ্গে কথা বলার জন্য। ঠিকই ধরেছেন, সেই ব্যক্তিত্বময়ী নারী যখন আপনাদের সঙ্গে থাকেন, আপনাদের অনেক কিছু কোয়ারি থাকে, অনেক কিছু জিজ্ঞাসা থাকে, অনেক কিছু আপনাদের জানার বিষয় থাকে। অবশ্যই তিনি আজকেও আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন, জ্যোতিষ দিবাকর অ্যাস্ট্রো রবি মাহিন্দার। আসুন আমরা জেনে নিই কিভাবে আমরা ভালো থাকবো, কিভাবে সুখ শান্তি সমৃদ্ধি আমাদের সঙ্গে সর্বক্ষণ থাকবে, এবং আমরা কিভাবে যে কোনো সফলতার পরিপূর্ণতা পাবো, যে কোনো সফলতা আমাদের সঙ্গে থাকবে। সবকিছু মিলেমিশে কিন্তু সেই অদ্বিতীয় নারী যখন আপনাদের সঙ্গে কথা বলেন, তাহলে আপনাদের অনেক কিছু সেই আস্থা, ভরসা এবং বিশ্বাসের জায়গাটা তৈরি হয়। আজকেও তিনি আমাদের সঙ্গে রয়েছেন, তার সম্বন্ধে একটু নতুন করে কিছু বলার নেই, তবু কিছু বলতে হয়। যিনি কিন্তু ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজার, যিনি কিন্তু পামিস্ট, যিনি কিন্তু নিউমোলজিস্ট, যিনি কিন্তু তন্ত্র বিশেষজ্ঞ অর্থাৎ তন্ত্র সাধিকা এবং বাস্তুবিদ। আর আপনারা শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান জানাবেন, তাহলে কিন্তু হুবহু আপনার জীবন সম্বন্ধে আপনি জেনে যাচ্ছেন। আমি সরাসরি তার কাছে চলে যাব। নমস্কার, স্বাগত তোমাকে। নমস্কার আমার সকল দর্শক বন্ধুকে এবং দিদিকে, এবং অবশ্যই গুরুজনদের প্রণাম, ছোটদের ভালোবাসা, অবশ্যই আমার শিক্ষা গুরুকে প্রণাম। তো দিদি যেরকম বললেন, হ্যাঁ নিশ্চয়ই দিশা তো দেখাতেই হবে। দিশার জন্যই তো আপনারা আসছেন, খুব বিশ্বাস নিয়ে কিন্তু আসেন আমার কাছে, যে দিদি এই কাজটা করছিলাম, এতদিন ধরে করছি কিন্তু হচ্ছে না, ওই কাজটা করছি দিদি হচ্ছে না, বিবাহের জন্য অনেক চেষ্টা করছি হচ্ছে না। দিশা যদি না দেখাতে পারি তাহলে আর কাজটা আমি করব কি করে? অবশ্যই দেখুন, আমি তো আপনাকে পথটা বলে দেবো যে এই পথে চললে এই রকম হবে, এই কাজটার জন্য এই রেমেডিটা, এবং রেমেডিটা করার দায়িত্ব কিন্তু থাকবে আপনাদের। আপনারা যদি সঠিক রেমেডি না করেন, তখন দেখবে যেই কাজটাই আপনারা করছেন না কেন, সেই কাজটাই কিন্তু বাধা আসছে। কারণ আপনার যে সমস্যাটা আছে, সমস্যাটা বলার দায়িত্ব আমার, সমাধান করার দায়িত্ব কিন্তু আপনাদের। কারণ সমাধানটা তো আপনি একা করতে পারেন, সেটা তো আপনাকে আমি বলতে পারি না। আমি বলে দিতে পারি যে এই আপনার জীবনে কিন্তু সমস্যা করছে, সমাধান কিন্তু এর চাই, সেটা কিন্তু করতে হবে 100% ভাবে আপনাকে। একদম, আমরা সে বিষয়ে জানবো। এই যে সামনে কিন্তু একটা মহাযোগ অর্থাৎ কৌশিকী অমাবস্যা, আমরা সেই বিষয়ে একটু তোমার কাছ থেকে জেনে নেব। কৌশিকী অমাবস্যা মানে, কৌশিকী অমাবস্যাতে আমাদের অবশ্যই আমার প্রচন্ড বড় করে কাজ হয়। যাদের ধরুন বাস্তুতে সমস্যা আছে, বাস্তু সমস্যা মানে দেখবেন বাস ঘরে থাকলে আমার মন যেন অস্থির হয়ে যাচ্ছে, কিন্তু আমি সেম পজিশনে যখন বাইরে থাকছি তখন কিন্তু আমার মন কিন্তু অনেকটা পজিটিভ, আর ঘরে যখন থাকছে তখন যেন আমার মন যেন নেগেটিভ বলছে। তার মানে ভাবতে হবে যে আপনার বাস্তু কিন্তু ঠিক নেই। এবং অনেক সময় দেখা যায় বিবাহের সবকিছু কার্যক্রিয়া আমি করে রেখে দিচ্ছি, অথচ দেখা যাচ্ছে যে বিবাহ আমার হচ্ছে না, তার মানে আপনার বাস্তুতে নেগেটিভ। মেন হচ্ছে আমাদের যেটা কাজ হয় সেটা বাস্তুর কাজ হয়। বিবাহে বাধা থাকলে সেটা কিভাবে হচ্ছে না হচ্ছে সেটা খণ্ডন ক্রিয়া হয়। কারো সন্তান আসছে না, সন্তান আসতে অনেক সমস্যা হচ্ছে, আমি সেটা আর বলবো না, অনেক রকম সমস্যা আমাদের হয়, অবশ্যই সবকিছু রেকটিফাই কিন্তু হবে। একদম, আমরা সব এই বিষয়ে জানবো। আজকে কিন্তু আমাদের এই গুরুত্বপূর্ণ টপিকটা রয়েছে। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? বলুন কি। হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? ব্যারাকপুর। কার বিষয়ে জানবেন? বলুন আপনার নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। সর্বাণী ঘোষ। সর্বাণী, জন্ম তারিখ সময়টা বলুন। 1/11/96। টাইমিংটা বলতে হবে, টাইমিংটা বলতে হবে। 96 শুনেছি। রাত্রি 10টা 15। জন্মস্থান কোথায়? ব্যারাকপুর। কি বিষয় জানবেন সর্বাণী? 10টা 15, রাত্রি 10টা 15। আমার চাকরি কবে মধ্যে হবে আমি জানবো। কাউকে দেখিয়েছেন? কোন জ্যোতিষের পরামর্শ নিয়েছেন এখনো পর্যন্ত? এই প্রথম। আচ্ছা, 1 নভেম্বর 1996, 10টা 15 PM, ব্যারাকপুর। ঠিক আছে, তুমি ক্যারিয়ার নিয়ে জানতে চাইছো, অবশ্যই বলে দেবো। লগ্ন তোমার কি কর্কট, আর রাশি হয়ে গেল তোমার কি না মিথুন। মিথুন রাশি, তার মানে হচ্ছে কি লগ্নের অধিপতি কে না চন্দ্র। লগ্নের অধিপতি চন্দ্র তোমার কিন্তু দ্বাদশ ভাবে বসে আছে। লগ্ন মানে কি? লগ্ন মানে হচ্ছে তোমার দেহ, তনুভাব, স্বয়ং তুমি নিজে বসে আছো দ্বাদশ ভাবে। তার মানে কি হলো, তুমি কিন্তু জীবনে খুব একটা মানুষের হেল্প পাবে না। উইদাউট হেল্প কিন্তু তোমার জীবনে এগোতে হবে। জীবনটাকে তোমাকে, তুমি যদি মনে করো যে তোমাকে এই কাজটার জন্য আমাকে বলছি, সে আমাকে হেল্প করবে, সেটা ভেবে নাও তোমার বলাটা আর শোনাটা তার কাছে দুটোই কিন্তু
সমস্যা, হেল্প করার জন্য কিন্তু তোমার কাছে কিন্তু সে ছুটে আসবেও না। বা তুমি আর দ্বাদশ ঘরে তোমার লগ্নপতি বসে আছে, মানে তুমি কিন্তু একটু পরিবার থেকেও কিন্তু দূরে চলে যাওয়ার এখানে ইন্ডিকেশনটা দেখা যাচ্ছে। প্লাস তোমার হয়নি, আজকে হয়নি, কিন্তু এখানে ইন্ডিকেশন আছে পরবর্তীকালে। তোমার ভবিষ্যৎ তো তোমার এইসবে শুরু হচ্ছে, এখন ভবিষ্যৎ তো অনেক দূরে। শুধু পরিবারটা তো শুধু তোমার মানে বাপের বাড়ি নিয়ে না, যখন তোমার বিবাহ হবে সেটাও তোমার পরিবার, মানে দুটো পরিবারের মধ্যে কি সমস্যা আসতে পারে সেটা কিন্তু কেউ কোনোদিন বলতে পারে না, সেটা কিন্তু রেকটিফাই করতে হয়। ঠিক আছে, প্রথম বলবো চন্দ্রের প্রতিকার কিন্তু জীবনে করতে যাবে না। এখানে তুমি জানো তোমার বুধ এখানে দগ্ধ হয়ে বসে আছে, রবি নিচস্থ হয়ে বসে আছে। প্রথম কথা বলি, তোমার হেলথের জায়গা আমি একদম ভালো পাইনি, হেলথে তোমার সমস্যা আছে। কারণ শরীর তোমার দেখো লগ্নপতি দ্বাদশ ঘরে, তোমার শরীরের জায়গা আমি ভালো পেলাম না। প্লাস তোমার সেকেন্ড হাউস মানেই হচ্ছে আমাদের স্বাস্থ্য এন্ড সম্পদ, সেই সম্পদের অধিপতিও রবি, সেও নিচস্থ হয়ে বসে আছে। তোমার হেলথ এখানে ভালো যায়, আমি তোমার হেলথের জায়গা ভালো পাইনি। প্লাস শুক্র এখানে নিচস্থ, মানে রাহু যুক্ত, তোমার মায়ের জায়গাও আমি ভালো পাইনি, তোমার বাস্তু আমি ভালো পাইনি। এই শুরুতেই আমি বলেছিলাম যে বাস্তু রেকটিফাই, তোমার বাস্তু কিন্তু নেগেটিভ আছে, আমি তোমাকে বলে দিলাম। প্লাস তুমি জিজ্ঞেস করছো আছে তো, একদম বাস্তু তোমাকে সাপোর্ট করে না। তোমাকে যদি তোমার ঘর, আমরা 24 ঘন্টার মধ্যে আমরা কিন্তু বেশি টাইমটা কিন্তু ঘরের, হয়তো 10 ঘন্টা আমরা ঘরের বাইরে থাকি কর্মসূত্রে, কিন্তু বাদবাকি টাইমটা তো আমরা ঘরে থাকি। সেই ঘরটা যদি আমাদের সাপোর্ট না করে আমরা কি এগোতে পারবো? মেন হচ্ছে আমাদের কিন্তু বাস্তু, সেই বাস্তু তোমার মোটেও ভালো নেই। প্লাস তোমার মায়ের জায়গা আমি একদম ভালো পাইনি। তুমি কেরিয়ার বলেছো, কেরিয়ার তোমার আছে, কেরিয়ার থাকলে তোমার লগ্ন তোমাকে সাপোর্ট করছে না, তোমার হেলথ তোমাকে সাপোর্ট করছে না, তোমার বাস্তু তোমাকে সাপোর্ট করছে না। এখানে তাহলে তুমি এগোবে কি করে? অনেকগুলো সমস্যা রয়েছে তোমার বাস্তু, রীতিমতো তোমার ছকটা ডিস্টার্বের। প্লাস বুধ এখানে দগ্ধ, তোমার তো শরীরে নার্ভেরও প্রবলেম এখানে দেখা যাচ্ছে। আচ্ছা, অনেকগুলো সমস্যা রয়েছে সর্বাণী, প্রবলেম হয়নি, এখনো প্রবলেম হয়নি, কিন্তু এটা ভবিষ্যতের কথা আমি বলে দিলাম। আগে দিচ্ছে এখানে তুমি যে এসে আসছো, এটা নয় যে তোমার হয়ে গেছে বলে তুমি এসছো। অনেকে কিন্তু হবার আগেই জিজ্ঞেস করে যে দিদি এটা আমার হবার আছে, তখন দেখা গেল বলার পর হয়তো গিয়ে না। সর্বাণী তুমি ফোন নাম্বারটা লিখে রাখো, 8677 করো, ঠিক আছে? ফোন নাম্বারটা তুমি লিখে রাখো। আরো ডিটেইলস জানার জন্য অবশ্যই তার চেম্বারে আসতে হবে। অনেকটাই কিন্তু সময় দিয়ে তোমাকে বলে দিয়েছে, তার জন্য চেম্বারে আসতে হবে। আমি একটু চেম্বার গুলো বলে দিচ্ছি। হাওড়া ময়দানে আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাস্ট্রো রবি মহিন্দারকে, 3 নম্বর জয়নারায়ণ সাঁতরা লেন, সুখসারি চেম্বার, খুব বিখ্যাত একটি চেম্বার, হাওড়াতে অবস্থিত, আপনারা জানেন হাওড়া ময়দানে সুখসারি চেম্বার। এবং আরেকটি হলো বেহালা সানরাইজও আপনারা পেয়ে যাচ্ছেন, এটা খুব বিখ্যাত একটি জায়গা, বেহালা সানরাইজ আপনারা পেয়ে যাচ্ছেন। ফোনের মাধ্যমে আপনারা যোগাযোগ করে বুকিং করে অবশ্যই বন্ধুরা আসবেন। আর যারা দূর দূর প্রান্ত থেকে আসতে পারছে না তারা কিন্তু অনলাইন প্রেডিকশন ব্যবস্থাও তিনি রেখেছেন, এবং যদি মনে করেন প্রতিকার দিতে হবে সেটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে। সব বিষয়ে তিনি কিন্তু যথেষ্ট এই ব্যাপারে আপনাদের মানে কনসাস, সচেতন। ম্যাডাম যেমন সচেতন, তেমন আপনারা যদি সচেতন হন, সিরিয়াস হন, তাহলে কিন্তু আমাদের জীবনের এই সমস্যাগুলো থাকে না, তাই না? তুমি যেটা প্রথমে একটা বললে যে এই যে কৌশিকী অংশ, এই যে মহাযোগ, এই যোগটিকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে কিন্তু আমরা 100% রেজাল্ট পাবো। কারণ হচ্ছে শ্রেষ্ঠ সময় হচ্ছে আমাবস্যা। আমাবস্যাতে ভালো কাজও যেমনি হয় সেরকম খারাপ হয়, কিন্তু যে যেরকম কাজ নিয়ে আসবে সেরকম কাজটাই কিন্তু তার প্রতি করা হবে। এবং যেরকম বিবাহের মানে বিবাহ যোগ কেটে গেছে, হাজবেন্ড ওয়াইফ আলাদা হয়ে গেছে, তাহলে সেইটাকেও আমরা কিন্তু প্যাচ আপ করার জন্য মানে এই শুধু আমাবস্যা নয়, শনিবার মঙ্গলবার পর্যন্ত এই কাজগুলো হয়, কিন্তু সব কাজের অরিজিনাল যে জায়গাটা হয় সেটা কিন্তু আমাবস্যা। একদম। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? নমস্কার। আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাই। আচ্ছা, ছেলের নামটা বলতে হবে। হ্যাঁ, নাম হচ্ছে সন্দীপন বিশ্বাস। আচ্ছা, সন্দীপনের জন্ম তারিখ সময়টা বলুন। হ্যাঁ, 21/5/98। 21/5/98, 98। টাইমিংটা বলতে হবে। বিকেল 5টা 20 কলকাতা। বিকেল 5টা 20 কলকাতা। কি জানবেন সন্দীপনের বিষয়ে? ছেলের চাকরি আর বিবাহিত লাইফটা, ছেলের চাকরি। একটি বিষয় প্রশ্ন রাখুন, আগে চাকরিটাই শুনি তারপরে বিবাহিত। কলকাতা তো জন্ম, কলকাতা। হ্যাঁ, কাউকে দেখানো হয়েছে? 21শে মে 1998, 5টা 20 PM কলকাতা। ঠিক আছে, মানে কেরিয়ার নিয়ে জানতে চান, ঠিক আছে।
আচ্ছা, লগ্ন হয়ে গেল তুলা, আর রাশি হয়ে গেল কি? রাশি হয়ে গেল এখানে তোমার মীন। মীন রাশি মানেই কিন্তু শনি 7.5 এখানে শুরু হয়ে গেছে। এখানে বাড়িতে যদি কোনো বয়স্ক মানুষ থাকে না, তার কিন্তু হেলথে কিন্তু সমস্যা আসতে পারে, আগেই আমি বলে দিলাম। কারণ এখানে কিন্তু শনি 7.5 শুরু হয়েছে। 7.5 বছর কিন্তু এখানে হেলথ জনিত শুধু সমস্যা নয়, বয়স্ক মানুষদের কোনো রকম না কোনো রকম সমস্যা আসতে পারে, সেই জায়গাটা একটু দেখবেন। এবার বলি, আপনার সন্তানের পঞ্চমপতি এখানে নিচস্থ হয়ে বসে আছে, লগ্নপতি বসে আছে ষষ্ঠ ভাবে। কিভাবে? ষষ্ঠ ঘরে বসে আছে, হেলথ জনিত সমস্যা আছে। সে আবার উচ্চস্থ, যদিও সে বিপরীত রাজ্য করেছে, তবু খারাপ ফল দেবে না। আমি বলবো যে শুক্রের প্রতিকার করিয়েছেন? শুক্রের প্রতিকার একে লাগবে, শুক্রের প্রতিকার করতে লাগে। কারণ লগ্ন মানে কি? লগ্ন মানে শরীর, দেহ, তনুভাব, ওর আকৃতি, ও কিভাবে মানুষের সঙ্গে মিশবে, কিভাবে মানুষের সঙ্গে কথা বলবে, সেটা পুরো নির্ভর করছে শুক্রের ওপর। সেই শুক্র উচ্চস্থ মানে ভালো রেজাল্ট দিচ্ছে। সে কোথায় বসে আছে? ষষ্ঠ ভাবে বসে থাকুক, সে তো অষ্টমপতি, বিপরীত রাজ্য হয়েছে, মানে যে খারাপ ছিল সে ভালো হয়ে গেছে। এখানে শুক্রের প্রতিকার আগে দেবেন আপনার ছেলেকে, শুক্রের প্রতিকার কিন্তু লাগবে। কিন্তু পঞ্চম ঘরে বসে আছে কেতু, পঞ্চম ঘরে কেতু, আর পঞ্চম পতি কিন্তু নিচস্থ হয়ে বসে আছে। অবশ্যই লাভ ম্যারেজ দেখাচ্ছে, কিন্তু এখানে মানে ওর ভালোবাসা প্রাপ্তিতে বাধা দেখাচ্ছে, প্লাস ওর পেটে কিন্তু অপারেশন রিলেটেড সমস্যা কিন্তু আসতে পারে। মঙ্গল এখানে দগ্ধ হয়ে বসে আছে, রবি মঙ্গল একত্রে উগ্র মেজাজ, মঙ্গলে ওর দগ্ধ। এখানে কিন্তু মঙ্গলের প্রতিকার, রীতিমতো ছকটা কিন্তু ডিস্টার্ব আছে। প্লাস একটা জিনিস বলি, আপনার ছেলে পূর্ণ একটা কালসর্প যোগের মধ্যে দিয়ে যাচ্ছে। এই কালসর্প যোগটা খণ্ডন করেছেন? না, কিছুই না করলে কি করে কি হবে? কারণ কাল সর্প যোগ খণ্ডন করতে হবে। কাল মানে কি? সময়, সর্প মানে সাপ। সময় কি কেউ কোনোদিন বেঁধে রাখতে পারে না, সময় নিজের গতিতে এগোয়। সময় সঙ্গে সঙ্গে আপনার সন্তান তাল মিলিয়ে চলতে না পারে কি হবে? পিছিয়ে পড়বে। এই কাল সর্প যোগটা বম্বে, নাসিক, ত্রম্বকেশ্বরে প্রত্যেক দিন কাটানো হয়। যদি সেখানে যান তো অবশ্যই কাটাবেন, নইলে কৃষ্ণপক্ষের নাগ পঞ্চমী থেকে যেখানে খুশি কাটিয়ে নেবেন। এই যোগটা এই 25শে জুলাই আমার খণ্ডন হয়েছে, কারণ এখন তো আর এই দিনটা নেই, তো অবশ্যই এই যোগটা খণ্ডন করে। আর যেটা বললেন কেরিয়ার মানে ও কি কোনো ব্যাংকিং জব চেষ্টা করছে বা কোনো পুলিশের চাকরি করতে গেলে প্রশাসনিক সেটা কার উপর নির্ভর করে জানেন? মঙ্গলের উপর নির্ভর করে। সেই মঙ্গল কিন্তু দগ্ধ হয়ে বসে আছে। যদি পুলিশের চাকরি করতে চায় তাহলে আমি বলবো আগে ওকে মঙ্গল শুক্রের রেকটিফাই করান। শনিকে তো অবশ্যই রেকটিফাই, কারণ শনি হচ্ছে কর্মদাতা। কর্ম যদি ওর না থাকে তাহলে কি করে ও কর্ম করবে? এখানে ছকগুলো আজকে আমি প্রথম থেকে পাচ্ছি প্রচন্ড ডিস্টার্ব, কারণ এই ছকগুলো কেন না আগে থেকে দেখান বুঝতে পারি না। আজকে 98-তে জন্ম, এখন তোর রীতিমতো ছকটা প্রেডিকশন করিয়ে নেওয়া দরকার। এই সময়টাই তো খুব সিরিয়াস সময়। শরীরও এখানে আমি খুব একটা ভালো পাই। দিদি ভাই, আপনি একটা কাজ করুন, ফোন নাম্বারটা লিখে রাখুন 8697522733। আপনি চলে আসুন, হাওড়াতে চলে আসুন, কাছাকাছি আছে, হাওড়া ময়দানে চলে আসুন, এছাড়া বেহালা সানরাইজে চলে আসুন। আরো ডিটেইলস জানতে পারেন, অনেকগুলো সমস্যা রয়েছে। প্লিজ আপনারা সমস্যাগুলোকে নিয়ে বসে থাকবেন না। আপনারা জানছেন ঠিকই, কিন্তু যদি ওষুধই না খান তাহলে রোগটা সারবে কিভাবে? ডাক্তারের কাছে গেছি, ডাক্তার বলে দিয়েছে, প্রেসক্রিপশন লিখে দিয়েছে যে আমার এই ওষুধগুলো দরকার আছে, কিন্তু আরো কিছু বলেছে যে হাওয়া লাগাবে না, কোনো ফাস্ট ফুড খাবে না। কিন্তু দেখা গেল ওষুধটা খায়নি, কিন্তু ফাস্ট ফুড এগুলো সব মেনটেন করে, কিন্তু অসুখটা কিন্তু ভালো হয়নি, অসুখটা কিন্তু বেড়ে গেছে। কিন্তু আদারওয়াইজ যেগুলো বলছে আমাদেরও কিন্তু রেমেডিতে, যেরকম আমরা যখন কাউকে স্টোন বলি কিংবা যাকে কাউকে তন্ত্র বলি হয় বলে সেগুলো করেনি, কিন্তু পুজো পাঠ বলি সেগুলো কিন্তু করে গেছে। কিন্তু দেখা গেল আগে তো তোমাকে এই জায়গাটা করতে হবে, তবে তো এই পুজো পাঠ। সেই তো। আর যে বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে বলুন? নমস্কার, বলুন কার বিষয়ে? নিজের বিষয়ে বলুন। আপনার নাম, আপনার জন্ম তারিখ, সময়টা বলুন। সেটা শুনলাম, জন্ম তারিখ সময়টা বলতে হবে। হ্যাঁ, কি আরেকবার? 14/10/1986। টাইমিং, সময়? 8:40 সকাল না রাত্রি? রাত্রি। আচ্ছা, কি জানবেন?
আর ষষ্ঠ কখন যাবে? টাইমটা কি বললো? 8:40, সকাল 8:40। সকাল 8:40। কেমন হ্যাঁ, যাবে? রাত্রির বললো তো। রাত্রির বলেছে। প্লেসটা কি বললো? কোথায়? কলকাতা? হ্যাঁ, কলকাতা। আচ্ছা, 14ই অক্টোবর 1986। হ্যাঁ, 1986, তাই তো? আচ্ছা, হ্যাঁ। রাত্রির 8:20, রাত্রির 8:40, কলকাতা। একদম খুব আস্তে আস্তে হ্যাঁ। শোনা যাচ্ছে কথাটা। আচ্ছা, আপনার এটা কি জানতে চান? যাই হোক, কোনোভাবে ওনারা তো ডিসকানেক্ট হয়ে গেছে। আরেকজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন বলুন। আমি মালঞ্চ ঘোষের সম্বন্ধে জানতে চাই। আমার মেয়ে মেয়ে মালঞ্চর সম্বন্ধে জানতে চান। মালঞ্চর জন্ম তারিখ, সময়টা বলুন। 15/5/2002। 15/5/2002। টাইমিংটা বলতে হবে, জন্ম সময়। টাইম হচ্ছে 6টা কত বলে? 6:43 সকাল। 6:43 সকাল AM আর কি। আচ্ছা, জন্মস্থান? জন্মটা হচ্ছে হরিণঘাটা। হরিণঘাটা। আচ্ছা, মালঞ্চর কি বিষয়? কলকাতা। হরিণঘাটা কোন ডিস্ট্রিক্ট? নদিয়া ডিস্ট্রিক্ট? নদিয়া ডিস্ট্রিক্ট। নদিয়া ডিস্ট্রিক্ট। আচ্ছা আচ্ছা। আচ্ছা, মালঞ্চর কি, মালঞ্চর কি বিষয় জানবেন? মালঞ্চে মানে পড়াশোনার ব্যাপারটা নিয়ে কতদূর এগোতে? আচ্ছা, 15ই মে 2002 সকাল 6:43 নদিয়া। নদিয়া। কাউকে দেখিয়েছেন? কাউকে দেখানো হয়েছে? না, 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 আচ্ছা। কাউকে এখন দেখানো। আচ্ছা। ছকটা তো মানে রীতিমতো খুব সমস্যা সমস্যা আছে। একদম। আসলে আজকে কোথা থেকে ছকগুলো সেরকমই একদম প্রত্যেকটা ছক যা পাচ্ছি সবগুলো ছকগুলো। হ্যাঁ, আপনি শুনুন। আচ্ছা, একটু বলছি। দাঁড়ান, হ্যাঁ, ছকটার প্রচুর ডিস্টার্ব। কোনো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নেননি এখনো, তাই তো? না, আচ্ছা, ভালো লাগছে অনুষ্ঠান? আচ্ছা, আপনার লগ্ন হয়ে গেল বৃষ, শুনুন। রাশি হয়ে গেল মিথুন, লগ্ন বৃষ, রাশি মিথুন। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, কি নিয়ে জানতে চান? ক্যারিয়ার। Career। আচ্ছা। আচ্ছা। লগ্নের অধিপতি হচ্ছে শুক্র, সে লগ্নেই বসে আছে, লগ্নপতি লগ্নেই বসে আছে। আপনার মেয়ের মধ্যে প্রচন্ড ক্রিয়েটিভিটি আছেই আছে, নাচ গান আঁকা কিছু না কিছু কিন্তু ও জানে, এবং ওর কিন্তু শেখার প্রতি প্রচন্ড ন্যাক। আমি জানি না আপনারা কতদূর ওকে এগিয়েছেন, কিন্তু ওর মধ্যে ট্যালেন্ট আছে, ট্যালেন্ট থাকতে বাধ্য। কতটা এগোবেন সেটা আপনাদের উপর নির্ভর, কিন্তু আপনার মেয়ে প্রচন্ড ট্যালেন্টেড। এবং লগ্নপতি শুক্র যখন লগ্নেই বসে থাকে, শুধু শুক্র নয়, লগ্নপতি লগ্নে যদি বসে থাকে সেখানে কিন্তু তার একটা গুরুত্ব অন্যরকম হয়ে যায়। কারণ যখন লগ্ন মানে কি আমাদের দেহ তনুভাব, তার অবস্থিত কে না গ্রহ হচ্ছে শুক্র। সে যখন নিজভাবে বসে থাকে তার গুরুত্ব কিন্তু একদম মানে উল্টো। উল্টো মানে কি, মানে সব থেকে ভালো যায়, তাকে গুরুত্ব লোক দিতে কিন্তু বাধ্য। কিন্তু সেই শুক্র কত ডিগ্রিতে বসে আছে জানো? 29 ডিগ্রিতে বসে আছে, মানে একদম মৃত অবস্থায় বসে আছে। শুক্রের প্রতিকার আগে মেয়েকে দেবেন, এটা মেয়ের ছক না? হ্যাঁ, আগে দেবেন। এবং লগ্নে বসে আছে মঙ্গল, লগ্নে মঙ্গল বসে আছে, রবি বসে আছে, বুধ বসে আছে। রবি বুধ মানে কি? রবি বুধ মানে হচ্ছে সরকারি চাকরির যোগ। সরকারি চাকরি আপনার মেয়ের কিন্তু আছে। আবার কার সঙ্গে বসে আছে? শনির সঙ্গে বসে আছে। শনিকে না কর্মদাতা, শনি হচ্ছে ওর কে না দশমপতি, লগ্নে বসে আছে। ওর তো এখন কর্মের যোগ চলছে। ও কোনো সরকারি জবের জন্য চেষ্টা করছেন না? না, আমি সঠিক যাচ্ছি। আমি যেটা চিন্তা করছি না, আমি পিএইচডি চিন্তা করছি এমএসসি করতে। আচ্ছা, অবশ্যই তার সঙ্গে সঙ্গে সরকারি জবের জন্য চেষ্টা করতে বলুন, কারণ ওর দশমপতি দশম ঘরে ট্রানজিটে বসে আছে। সে আবার আজকের দিনে ওর লগ্নেই বসে, ওর নেটাল চার্টে লগ্নেই আছে, প্লাস আজকের দিনে ট্রানজিটে দশমে বসে আছে। প্রচন্ড ভালো ছকটা, যেরকম দেখলে মনে হচ্ছে খারাপ কিন্তু অত্যন্ত ভালো ছক। এবং আমি বলবো ছকটাই শুধু একটা রেকটিফাই করান, শুক্রের প্রতিকার, শুক্রের প্রতিকার করান, আর কিছু। লগ্নে রাহু বসে আছে, প্রচন্ড মানে কি কম্পিউটার দিকে নেয়, মানে ওকে যা দেবে ও সবকিছু করতে পারে, ক্রিয়েটিভিটি আছে ওর মধ্যে, টেকনিক্যাল সবকিছু দিকটা করতে সব পারে। রকমই আছে। অবশ্যই আমি বলবো বৃহস্পতি চন্দ্র গজকেশরী যোগ।
হ্যাঁ রিসার্চ তো হবেই, কারণ অষ্টমপতি লগ্নে বসে আছে, প্লাস হচ্ছে অষ্টম ঘরে উচ্চস্থ কেতু, মানে বললাম না ছকটা দেখলে মনে হচ্ছে যতটা খারাপ কিন্তু ততটাই দুর্দান্ত ছক। আমি বলবো শুধু শুক্রকে প্রতিকার দিন, কিচ্ছু করার দরকার নেই। ঠিক আছে, আপনি শুক্রকে প্রতিকার দিন আর ফোন নাম্বারটা লিখে রাখুন, আপনি যোগাযোগ করে আরো ডিটেলস জেনে নিন, তার কারণ অনেকটাই ম্যাডাম বলে দিয়েছেন। আরেকজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, আমি বলছি আচ্ছা বলুন বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি প্রথম ফোন করছিলাম না। ও আচ্ছা আচ্ছা, যাই হোক ডিসকানেক্ট হয়ে গেছে কোনোভাবে। আরেকজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন বলুন? কোথা থেকে? হাওড়া। হাওড়া থেকে কার বিষয়ে? মেয়ের তাহলে নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান? হুম, নাম মৌসুমী দাস। মৌসুমী দাস। মৌসুমীর জন্ম তারিখ, সময়টা বলুন। 19/12/2000। 19/12/2000। টাইমিংটা বলতে হবে। 9টা থেকে 9টা 9:30। 9টা, এ বাবা, 9টা থেকে 9:30-র মধ্যে বলছি। ঠিক আছে, অসুবিধা ঠিক আছে ঠিক আছে। জন্মস্থান কোথায়? হাওড়া। হাওড়া। আচ্ছা, 19শে ডিসেম্বর 2000 9টা থেকে 9:30-এর মধ্যে বলেছেন হাওড়া। ঠিক আছে, আমি 9:15 নিয়েছি, দেখি লগ্নের ডিগ্রিটা কত বেরিয়েছে। না ঠিক আছে। আচ্ছা এবার বলি, আপনার মেয়ের হচ্ছে সিংহ লগ্ন, কন্যা রাশি। তার মানে লগ্নের সিংহ লগ্ন মানে কি, ও রবির জাতিকা, প্রচন্ড ডোমিনেটিং মাইন্ডের, মানে আপনাদের ঘরে না ও যদি বলে এটা ঠিক মানে এটা ঠিক, ও ভুলটাকেও সঠিক করার ওর মধ্যে কিন্তু প্রবণতা আছে। লগ্নপতি বসে আছে কোথায়? পঞ্চম স্থানে বসে আছে। পঞ্চম মানে হচ্ছে উচ্চশিক্ষার ঘরে বসে আছে। কাকে নিয়ে বসে আছে? বুধকে নিয়ে বসে আছে। খুব ভালো বুধাদিত্য যোগ হলো, কিন্তু আপনি জানেন আপনার মেয়ের ছকে বুধ দগ্ধ হয়ে বসে আছে, ওর কিন্তু আমি হেলথের জায়গা ভালো পাইনি। বুধাদিত্য যোগ হয়েছে, কর্মের স্টেবিলিটি আছে, কিন্তু ওর বুধের প্রতিকার লাগবে, নইলে দেখবেন আপনার মেয়ের কিন্তু সিদ্ধান্ততে কিন্তু ভুল থাকবে। রাহু কিন্তু উচ্চস্থ খুব ভালো, কিন্তু এখানে কোশ্চেনটা কি নিয়ে করেছে? ক্যারিয়ার নিয়ে আমি বলে দিচ্ছি। যদি ওর ক্যারিয়ারের বয়স, ওর কিন্তু ক্যারিয়ারের জায়গা কিন্তু খুব ভালো, কিন্তু আগে বলুন বুধের প্রতিকার করেছেন কি করেননি? না না, আমরা প্রথম ফোন করলাম। এই প্রথম, আগে বুধের প্রতিকার করুন, বুধের প্রতিকার লাগবে, কারণ এখানে যেটা দেখা যাচ্ছে প্লাস রবির প্রতিকারও লাগবে। লগ্নপতি বসে আছে কিন্তু একদম 4 ডিগ্রিতে, যার কোনো কিন্তু খুব একটা বল নেই। এখানে লগ্নকে প্রতিকার দিন আর বুধকে প্রতিকার দিন, কারণ ওর কিন্তু ক্যারিয়ারের জায়গাটা কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে। ঠিক আছে, আরো ডিটেইলস জানতে হলে ওর 24 বছর বয়স, এই সময় তো ক্যারিয়ার গড়ার সময়। আপনি শরীরে জলজনিত সমস্যা, শরীরটা কিন্তু খুব একটা ভালো থাকে। যখন হাওড়াতে থাকেন, হাওড়া ময়দানে আপনি ম্যাডামকে পেয়ে যাবেন। হাওড়া ময়দানে আপনারা পেয়ে যাচ্ছেন, 3 নম্বর জয়নগর 17 লেন সুখসারি চেম্বারে পেয়ে যাচ্ছেন হাওড়া ময়দানে। ঠিক আছে, আপনি যোগাযোগ করে চলে আসুন, বুকিং করে চলে আসুন, এবং এছাড়া বেহালা সানরাইজও পেয়ে যাচ্ছেন। ফোন নাম্বারটা আরেকবার আমি বলে দিচ্ছি, 8697522733। এই নাম্বারটা হলো বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার বা যোগাযোগ নাম্বার। প্লিজ আপনারা এই নাম্বারটির মাধ্যমে যোগাযোগ করে বুকিং করে চলে আসুন। সমস্যা তো থাকবে, কিন্তু সমাধানেরও যে পথ আছে, সেই বিশ্বাস, সেই আস্থা, সেই ভরসা নিয়ে আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিই। আজও তিনি সেইভাবে কিন্তু আপনাদের নানানভাবে অ্যালার্ট করে দিলেন, যেগুলো আমরা অনেক সময় হয়তো সেই অ্যালার্টনেসটা আমরা পাই না। এই যে আগে থেকে তুমি যে প্রিকশন, মানুষকে বলেন প্রি প্রিপারেশন, আগে থেকে তুমি যে জানিয়ে দিচ্ছ, আগে থেকে যদি জানলে লাইফে এই তো সমস্যা আসছে। হ্যাঁ, এবার হচ্ছে এগুলো বাবা মায়ের উপর নির্ভর করছে, সেটা তারা দেখুন এখন যারা আজকে যারা এসছে তারা তো সবাই বাবা মায়েরা জিজ্ঞেস করছে, তাই নির্ভরটা লাইফটা কার উপর করছে? বাবা মা। তবে বাবা মা যদি এখন থেকে যদি রেকটিফাই না করে, পরবর্তীকালে মেয়ে যখন জীবনটা যখন খারাপ হয়ে যাবে, তখন মেয়েটাই বলবে যে তুমি আমার জন্য, অথচ বাবা মা ছেলে মেয়েটার জন্য করে করে হয়তো তার জীবনটাই অর্ধেক হয়ে গেল, কিন্তু একটুখানির জন্য তাকে কি শুনতে হবে যে তুমি আমার জন্য কি করেছো। সেজন্যই বলবো যে যারা লাইভ দেখছেন বা যারা প্রেডিকশন নিচ্ছেন, অবশ্যই বাবা মা, কারণ এখানে যারা নিজেরা প্রেডিকশন নিচ্ছেন তারা তো কিছু করার নেই। যারা বাবা মায়েরা আসছেন, অবশ্যই নিজের ছেলে মেয়ের ছকটাকে কিন্তু ভালো করে রেকটিফাই করুন, নাহলে আজকে যে ছেলে মেয়ের জন্য আপনি এত করছেন, সেই ছেলে মেয়ে করলেও ছেলে মেয়ের কাছে শুনতে হবে যে তুমি আমার জন্য কি করেছো। তবুও বলবো করে শুনবো, না করে কিন্তু শুনবো না।
আচ্ছা, আমরা কি কৌশিক অমাবস্যার কিছু পাবো, একটু টিপস বা টোটকা? কৌশিকী আমাবস্যার দিনকে যাদের কাজেতে দেখছেন বাধা আসছে না, যারা দেখছেন যে প্রচুর বাধা আছে, কাজ আমাদের হচ্ছে না, অবশ্যই এই রেমেডিটা করবেন। মাটির একটা হাঁড়ি নেবেন, তাতে লাল পাতি লেবু নেবেন এবং একটু কালো সর্ষে, লাল শালু কাপড় এবং সিঁদুর, এইগুলো দিয়ে হাড়ির মধ্যে সব ভরে দেবেন। দিয়ে লাল সিঁদুরটা দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকবেন, 3 মাথা মোড়ে বসিয়ে আসবেন ঠিক রাত 9টার পর। এটা করুন, যাদের যে কাজটা হচ্ছে কিন্তু বাধা থেকে কিন্তু বেরিয়ে আসবে একদম। আমরা পরবর্তী অনুষ্ঠানে আবার ফিরে আসবো। বুকিং নাম্বার বলতে বলতে অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি, 8697522733। সকলকে ধন্যবাদ জানাই এবং আমাদের সঙ্গে দর্শক বন্ধুরা থাকার জন্য আমাদের ধন্যবাদ, অনেক ধন্যবাদ।